আমি তোমাদের এই ভিডিওতে বলবো কালো, হলদেটে এবং খারাপ দাঁতকে তোমরা কি করে খুব সহজেই ঘরে বসে সুন্দর মুক্তোর মতো চকচকে উজ্জ্বল করে তুলতে পারবে। তো এই রেমেডিটা কিন্তু ভীষণই ইজি আর খুবই ইফেক্টিভ একটি রেমেডি, যেটি কিন্তু একবার ব্যবহারে তোমাদের দাঁত থেকে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে। এই ধরো দাঁতের দুর্গন্ধ, তারপরে দাঁত থেকে মাড়ি থেকে রক্ত পড়া এবং দাঁত ব্যথা, নানান রকমের সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে আজকের এই রেমেডিটা ইউজ করার ফলে। তো এখানে আমাদের প্রথমেই লাগবে হাফ চামচের মতো সর্ষের তেল। বন্ধুরা, এই সর্ষের তেল কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। অনেক আগে কিন্তু কোনো রকম টুথপেস্ট ইউজ করা হতো না, এই সর্ষের তেল দিয়ে কিন্তু দাঁত মাজা হতো এবং এই সর্ষের তেল ইউজ করার ফলে কিন্তু মাড়ি শক্ত হয় এবং দাঁতের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। বন্ধুরা, এই দাঁতকে সুন্দর রাখার জন্য আমরা কিন্তু মার্কেটের অনেক দামি দামি টুথপেস্ট ইউজ করে থাকি, কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু কাজ করে না। এই হোমমেড রেমেডিগুলো কিন্তু 100% ওয়ার্ক করে। তো আমি কিন্তু এই হাফ চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চুটকি মতো হলুদ। অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রয়েছে হলুদের মধ্যে। আর হলুদ কিন্তু আমাদের দাঁত থেকে অনেক সমস্যা দূর করতে পারে, যেমন দাঁত ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, এইসব সমস্যা দূর করতে কিন্তু হলুদ পারে। তাছাড়াও ইনফেকশন থাকলেও কিন্তু দূর করে দেয়। মাড়ির মধ্যে সমস্ত রকমের ইনফেকশন দূর করে ব্যাকটেরিয়াগুলোর সাথে কিন্তু লড়ার ক্ষমতা হলুদের রয়েছে। তো এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে লবণ। বন্ধুরা, লবণও কিন্তু অনেক ভালো দাঁতের জন্য। লবণ দিয়ে দাঁত মাজলে কিন্তু দাঁত খুব সুন্দর চকচকে হয়ে যায়। আমি এখানে সামান্য একটু লবণ ইউজ করেছি, সেটা কিন্তু রান্নার যে লবণটা, সেই লবণটা এখানে নিয়ে নিতে হবে। তো এখন আমি এই 3টে উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেমেডিটা খুবই ইজি। তোমরা কিন্তু এই রেমেডিটা সপ্তাহে 1 দিন ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। এরপরে আমাদের এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে খাওয়ার সোডা, বেকিং সোডা, যেটা আমরা আমাদের ঘরে এটা খেয়ে থাকি, রান্নার কাজে ইউজ করে থাকি। সেই বেকিং সোডাটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। খুব ভালো বেকিং সোডা কিন্তু দাঁত পরিষ্কার করতে ভীষণ হেল্প করে। তো এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে দিতে হবে। লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকায় কিন্তু দাঁতকে খুব সুন্দরভাবে ব্লিচ করতে পারে। যেমন আমাদের চেহারায় আমরা লেবু ইউজ করি ব্লিচিংয়ের জন্য, তেমনই কিন্তু দাঁতটাকেও খুব সুন্দরভাবে ব্লিচ করে দেয়। তো বন্ধুরা, লেবু এবং সোডা এই দুটোই কিন্তু খুবই ভালো আমাদের দাঁতের জন্য। তো এরপরে আমাদের এখানে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না। এই 4টে জিনিস দিয়ে আমাদের রেমেডিটা তৈরি হয়ে গিয়েছে। এই খাওয়ার সোডার পরিবর্তে কিন্তু তোমরা এখানে ইনো পাউডারটাও ইউজ করতে পারো। সোডা বা ইনো এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করবে। আর এই সোডা আর ইনোটা কিন্তু সপ্তাহে 1 দিনই ইউজ করবে, বেশি কিন্তু ইউজ করবে না। সপ্তাহে 1 দিন এই রেমেডিটা ইউজ করলে কিন্তু যথেষ্ট। রেগুলার তো আমরা টুথপেস্ট দিয়ে আমাদের দাঁতটা ব্রাশ করে থাকি, তো সেটা কিন্তু আমাদের দাঁতটাকে খুব ভালো করে পরিষ্কার করে না। তো সেইভাবে তোমরা যদি সপ্তাহে 1 দিন এটি ট্রাই করো, তাহলে কিন্তু তোমাদের দাঁত থেকে অনেক সমস্যা দূর হয়ে যাবে এবং দাঁতটি কিন্তু সুন্দর ঝকঝকে হয়ে যাবে। তো বন্ধুরা, দাঁত কালো হওয়ার কিন্তু অনেক কারণ থাকে। দেখো, বয়সের সাথে সাথে কিন্তু দাঁত হলদেটে হয়ে যায়। তাছাড়াও কিন্তু চা কফি খাওয়ার ফলে, স্মোক করার ফলে এবং তামাক, গুটকা, পান এইসব খাওয়ার ফলে কিন্তু দাঁত কালো হয়ে যায়। কিন্তু রেগুলার যদি দাঁতের যত্ন নেওয়া যায়, তাহলে কিন্তু দাঁতের স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে এবং দাঁত কিন্তু চকচকে থাকবে, দাঁতের উজ্জ্বলতা ফিরে আসবে। তো দেখো, আমি সবগুলো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে ব্রাশের মধ্যে লাগিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তো আমি কিন্তু এই রেমেডিটা রাতের বেলা ট্রাই করছি। তোমরা কিন্তু দিনের যে কোনো সময় রেমেডিটা ট্রাই করে নিতে পারো। তোমরা কিন্তু এটি সপ্তাহে 1 দিন ইউজ করবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ইউজ করতে পারো, ছেলেরা মেয়েরা সবাই এই রেমেডিটা ট্রাই করতে পারো। তো আজকের এই ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে দিও সবার সাথে, যাতে সবাই এই রেমেডিটা ইউজ করতে পারে এবং ভীষণই ভালো রেজাল্ট পেতে পারে। আর তোমরা কেমন রেজাল্ট পেলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি ক্লিক করে রেখো আগামী দিনেও এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কিন্তু এখন ভালো করে ওয়াশ করে এসেছি দাঁতটাকে, তোমরা দেখতেই পারছো অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। বাট